আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলা পবিত্র রবিউন নূর মাসের মধ্যে আলহামদুলিল্লাহ স্পেশাল ট্রান্সমিশন নিয়ে এসেছে। আর তার উপর তো আলহামদুলিল্লাহ এই বছর 1500 বছর উপলক্ষে মাদানী চ্যানেল বাংলা গত কয়েকবারের চাইতেও আলহামদুলিল্লাহ অনেক গুণ বেশি আলহামদুলিল্লাহ এইবার মাদানী চ্যানেল বাংলার বলতে শুধু মাদানী চ্যানেল কেন, চারিদিকে আলহামদুলিল্লাহ ধুমধামের সাথে সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ আমার নবীর এই বছর পবিত্র রবিউন নূর মাসকে আলহামদুলিল্লাহ স্বাগত জানানো হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমাদের মাদানী চ্যানেল বাংলাও ট্রান্সমিশন স্পেশাল নিয়ে এসেছে পবিত্র এই রবিউন নূর মাস, যেখানে আলহামদুলিল্লাহ 1500 বছর পূর্ণ হয়েছে আমার নবীর এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠান আমার নবীর পবিত্র যে চরিত্র সুবহানাল্লাহ সেটি নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠান ধারাবাহিকভাবে আমরা আমার নবীর বিভিন্ন পবিত্র চরিত্র নিয়ে, নুরানি আমার নবীর আখলাক নিয়ে আমাদের আলোচনা করার সৌভাগ্য হচ্ছে এক একটি এপিসোডের মধ্যে এক একটি বিষয় নিয়ে। তো আজকে ইনশাআল্লাহ আমরা সেরকম একটি বিষয় নিয়ে শুনবো, জানবো। তার আগে আসুন আমরা আমার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। এই হাদিস শরীফটি আমিরুল মুমিনিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে এইরকম নিশ্চয়ই দোয়া জমিন এবং আসমানের মধ্যখানে অপেক্ষমান থাকে এবং এর উপর কোনো জিনিস যায় না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দরুদ শরীফ পাঠ করে নিবে না। আল্লাহু আকবার। অর্থাৎ আমরা যখন দোয়া করি ওই দোয়া আল্লাহ পাকের দরবারে পৌঁছানো, তো বলা হচ্ছে এগুলা জমিন এবং আসমানের মধ্যে ঝুলে থাকে। আরশের মধ্যে পৌঁছানো বা আল্লাহ পাকের দরবারে পৌঁছানো যে একটা বিষয় রয়েছে এখানে, তো ঝুলে থাকে তখন এটি পৌঁছাবে যখন আমরা দরুদ শরীফ পাঠ করবো আমার নবীর প্রতি। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া করার শুরু এবং শেষেও দরুদ শরীফ পাঠ করার সে তৌফিক দান করুক এবং প্রতিনিয়তও দরুদ শরীফ পাঠ করার অভ্যাস গড়ে তোলার তৌফিক দান করুক। আমিন। আসম মহব্বতের সাথে আমরা আরেকবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্দর চরিত্র সম্পর্কিত অসংখ্য বিষয়, অসংখ্য ঘটনা আছে। তার মধ্যে আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অন্যতম আরেকটি চরিত্র হচ্ছে, অন্যতম আরেকটি চরিত্রের সুন্দর দিক হচ্ছে আমানতদারিতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইনি আমানতের ব্যাপারে, ইনার চরিত্রের মধ্যে, ইনার আমলের মধ্যে, ইনার জিন্দেগির মধ্যে তিনি কতটুকু এই বিষয়ের গুরুত্ব দিতেন এবং আমানতদারিতার কতটুকু ফজিলত রয়েছে এবং আমানত যারা খেয়ানত করে তাদের কেমন ক্ষতি রয়েছে, তাদের ব্যাপারে কিতাবের মধ্যে হাদিস শরীফের মধ্যে কি কি বিষয় এসেছে এবং সাহাবায়ে কেরামদের বিভিন্ন উক্তি আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা সংক্ষিপ্ত আকারে শোনার সৌভাগ্য অর্জন করব। তাই অবশ্য অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। ইনশাআল্লাহ অনেক কিছু জানার এবং আমল করার সৌভাগ্য নসিব হবে। দর্শক আসুন প্রথমত আমরা আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর একটি হাদিস শরীফ শ্রবণ করার মাধ্যমে আমাদের আজকে আমানতের বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। হযরত সামুরা সুআই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে একবার উপস্থিত ছিলাম। এমন সময় এক ব্যক্তি উপস্থিত হলো এবং আমার নবীর দরবারে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের দরবারে সবচেয়ে উত্তম আমল কোনটি? তখন আমার নবী তার কথার উত্তরে ইরশাদ করলেন, সত্য কথা বলা এবং আমানত ফিরিয়ে দেওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বর্ণনাকারী বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু ইরশাদ করুন। তখন আমার নবী ইরশাদ করলেন, অধিক হারে জিকির এবং আমার প্রতি দরুদ শরীফ পাঠ করাও উত্তম আমল, কেননা এই আমল দারিদ্রতাকে দূরীভূত করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আমানতদারিতা সম্পর্কে জানতে গিয়ে আমার নবী থেকে আমরা এটাও শুনতে পারলাম,
উত্তম আমলের মধ্যে দরুদ শরীফ পাঠ করা এবং আল্লাহ পাকে জিকির করা এটাও রয়েছে, এবং এটার মাধ্যমে বান্দার দারিদ্রতাটা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এটার উপর আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। তার পাশাপাশি এখানে এর আগে আমার নবী যেটা ইরশাদ ফরমাইয়াছেন, আমার নবী বলেছেন যে আমানত ফিরিয়ে দেওয়া এটাও একটি উত্তম আমল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকের এই বিষয়ের মধ্যে তাহলে আমরা প্রথমত আমার নবীর জবানে আমরা জানতে পারলাম যে আসলে আমানতদারিতা এটা অনেক বড় একটা উত্তম আমল, এটা আমাদের করা উচিত। প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে উৎসাহ দিয়েছে যে আমরা যেন আমানতদারিতা এটা বজায় রাখি। কোরআনুল কারীমের মধ্যেও অসংখ্য জায়গায় আল্লাহ পাক আমানতদারিতার ব্যাপারে, যেমন আপনি যদি সূরা আন-নিসা নিয়ে নেন, সেখানেও আমানতদারিতার ব্যাপারে আল্লাহ পাক আমাদের কাছে আমানতদারিতার বিষয়ে তুলে ধরেছেন যেন আমরা আমানত মানুষের বজায় রাখি। আমানত কোনো কিছু যদি মানুষ আমাদের উপর রাখে সেটা যেন আমরা ফিরিয়ে দিই। এটা সূরা আন-নিসার মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন, যার কিছুটা সংক্ষিপ্ত আকারে আমি তুলে ধরলাম। এভাবে আপনি সূরা আল মুমিনুন নিয়ে নেন, সেখানের মধ্যেও আল্লাহ পাক আমানতদারিতার ব্যাপারে, আমানত যারা আমানত বজায় রাখে, আমানত কেউ আমাকে কোনো কিছু আমানত দিয়েছে, সে আমাকে কোনো কিছু কাজ করতে বলেছে বা কোনো একটা কথা আমাকে আমানত হিসেবে দিয়েছে, বা তার সে আমানতের যে অঙ্গীকার সেটা বজায় রাখা, এই ব্যাপারেও সূরা আল মুমিনুনের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমাইয়াছেন। এভাবে সূরা আল আহজাবকে আপনি নিয়ে নেন, সেখানের মধ্যেও আমানতের ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আমাদের কাছে তুলে ধরেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে এরকম আমরা আমানতদারিতার ব্যাপারে জানতে পারি। আমরা যদি আমানতদারিতা সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে চাই, আমরা যদি আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার থেকে জিজ্ঞেস করি, ইনি বলেন, এমন বিষয়ে জড়িও না যা তোমার জন্য উপকারী নয়, এবং শত্রু থেকে পৃথক থেকো, আর বন্ধু হতে বাঁচতে থাকো। কীরকম বন্ধু থেকে বাঁচতে থাকতে হবে? যে আমানতদার হয়, যে কিন্তু আমানতদারের সমকক্ষ কেউ নয়। অর্থাৎ এমন বন্ধু থেকে বেঁচে থাকা যারা আমানতের খেয়ানত করে, এটা এখানে কিছুটা বোঝানো হয়েছে। আমানতদার সেই যে আল্লাহ তাআলাকে ভয় করে। আসলে আমরা আমানতদারিতা এটা কিভাবে আমার মধ্যে আনার আমি চেষ্টা করব। তার মধ্যে প্রথম নাম্বার যদি আমি একটা কথা বলি, যেটা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলে ধরেছেন, সেটা হচ্ছে আল্লাহ পাককে যে ভয় করে তাহলে সে অবশ্যই তার মধ্যে আমানতদারিতা, তার মধ্যে আমানতের কিয়ানত না করা, এই বিষয়টা অবশ্যই আসবে। কেননা তার মধ্যে অবশ্যই আল্লাহ পাকের যখন ভয় চলে আসবে, তখন সে কিয়ামতের দিন আল্লাহ পাককে হিসাব দেওয়ার তার মধ্যে ভয় থাকবে যে না, আমি যে আজকে আমানতদারিতার যে আমানত যদি রক্ষা না করি, কিয়ানত করি, তাহলে কাল কিয়ামতের দিন আমি আল্লাহ পাকের দরবারে কী জবাব দিব। আরেকটা কথা বলেন, দুশ্চরিত্রের সাথে থেকেও না, কেননা সে তোমাকে নাফরমানি শেখাবে। আল্লাহু আকবার। এবং তার সামনে গোপন কথা বলিও না, তার সামনে গোপন কথা বলিও না, এবং নিজের কাজে ওই লোকের পরামর্শ নাও যে আল্লাহ তাআলাকে ভয় করে। এখানে একটা কথা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যে ব্যক্তি আপনার আমানত রাখতে পারবে না, যে ব্যক্তি আপনার কথার আমানত হোক, আপনার জিনিসের আমানত হোক, ওই ব্যক্তির সামনে কখনো গোপন জিনিস যেন আমরা ফাঁস না করি, গোপন কথা যেন আমরা ফাঁস না করি, গোপন বিষয় যেন তার সামনে তুলে না ধরি। কারণ সে এই কথার আমানত সে রাখতে পারবে না। সে মানুষের কাছে এই কথা বলে বেড়াবে, মানুষের কাছে গীবত করবে, মানুষের কাছে চগলখুরি করবে। হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে জিজ্ঞাসা করা হলো, আপনি এই সম্মান ও মর্যাদার এর মধ্যে কীভাবে পৌঁছেছেন? কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন যে হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনি অনেক উঁচু মাপের একজন আল্লাহর ওলি ছিলেন, ইনি অনেক উঁচু মাপের একজন বুজুর্গ ছিলেন, ইনি অনেক উঁচু মাপের একজন আল্লাহ পাকের নেককার বান্দা ছিলেন। তো বলা হলো, আপনার এরকম উঁচু পর্যায়ে পৌঁছা, ইবাদতের দিক দিয়ে হোক, আল্লাহ পাকের দরবার থেকে শান মানের দিক দিয়ে হোক, এই মর্যাদার মধ্যে আপনি কীভাবে পৌঁছালেন? তখন তিনি ইরশাদ করলেন যে সত্য বলা আর আমানত পুনরায় ফিরিয়ে দেয়া এবং অহেতুক কথাবার্তা বলাতে থেকে বিরত থাকার মাধ্যমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কতগুলো সুন্দর বিষয় দেখেন। অহেতুক কথাবার্তা বলা থেকে বিরত থাকা এবং সত্য কথা বলা, এবং যেটা আমাদের আজকের মূল বিষয়, এটা হচ্ছে আমানত পুনরায় ফিরিয়ে দেওয়া। আমাদের কাছে কেউ আমানত রেখেছে, এই হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে আমরা শুনলাম, ইনি কত বড় একজন উঁচু মাপের আল্লাহ পাকের নেককার বান্দা, এত উঁচু মর্যাদার মধ্যে পৌঁছেছেন। তার মধ্যে 3টা গুণের কথা তিনি এখানে বলেছেন।
যেটা অন্যতম একটা গুণ, সেটা হচ্ছে তিনি আমানত যদি কেউ তার কাছে রাখতেন সেটাকে তিনি পুনরায় ফিরিয়ে দিতেন। আজকে মানুষ আমাদের কাছেও কোনো কিছু আমানত রাখে, সেটা হতে পারে টাকা পয়সা, সেটা হতে পারে কোনো সম্পদ, সেটা হতে পারে কোনো কথা, সেটা হতে পারে কোনো বার্তা, সেটা হতে পারে কোনো সন্তান সন্ততি, সেটা হতে পারে অনেক কিছু। মানুষ বিভিন্নভাবে বিভিন্ন কিছু আমাদের উপর বিশ্বাস করে আমানত রাখে। আর আজকে আমরা লোভে পড়ে বলেন, শয়তানের ফাঁদে পড়ে বলেন, বিভিন্নভাবে আজকে আমরা মানুষের আমানত রক্ষা করতে পারি না, রক্ষা আমরা করি না, করার চেষ্টাও অনেকে আমরা করি না দুনিয়ার লোভে পড়ে। কিন্তু আমাদের চিন্তা করা উচিত যারা আমানতের খেয়ানত করে এর দ্বারা কি ক্ষতি হয়। এক তো তার উপর মানুষের দিন দিন বিশ্বাস উঠে যায়, কেউ তাকে বিশ্বাস করতে পারে না, যার কারণে সে দুনিয়াতেও কষ্ট পায়। আর আমানতের খেয়ানত করার কারণে আখিরাতে যে শাস্তি, আখিরাতে যে কষ্ট, তার কোনো তো সীমাই নেই বললেই চলে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আর একটু যদি আপনাদেরকে বলি, হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আমাদের প্রিয় আকা হুজুরপুর নূর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার আমানতদারিতা নেই তার ঈমান নেই। আল্লাহ 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 আল্লাহ, এটা কার কথা? এটা হ্যাঁ, আমার নুরানি নবী, সকল নবীদের সর্দার, যে নবী সদকে আমরা দুনিয়াতে এসেছি, যে নবী আমাদের জন্য সুপারিশ করবে, যে নবী কাল কিয়ামতের দিন আমাদেরকে সুপারিশ করে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতে নিয়ে যাবে, সেই নবী বলছেন যার মধ্যে আমানতদারিতা নেই তার মধ্যে ঈমান নেই। আল্লাহ 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 আল্লাহ, যার ঈমান নেই সে কীভাবে জান্নাতে যাওয়ার আশা করতে পারে? এখন আমরা চিন্তা করি প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের মধ্যে কতটুকু এই আমানতদারিতা রয়েছে। আমার নবী আরও বলেন, যার পবিত্রতা নেই তার নামাজ নেই, আর যার নামাজ নেই তার কোনো ধর্ম নেই। কেননা ধর্মে নামাজের স্থান এমন যেভাবে শরীরে মাথার স্থান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত গুরুত্বপূর্ণ হাদিস শরীফ দেখেন, আসলে অন্তরকে নাড়া দেওয়ার মতো। যার আমানতদারিতা নেই তার ঈমান নেই, আর যার পবিত্রতা নেই তার নামাজ নেই, যার নামাজ নেই তার কোনো ধর্ম নেই, আর যার ধর্ম নেই, তার ধর্মের ব্যাপারে এখানে বলা হচ্ছে, আমার নবী বলে, কেননা ধর্মে নামাজের স্থান এমন যেভাবে শরীরে মাথার স্থান। তাহলে বোঝা যায় এখান থেকে আসলে নামাজের ব্যাপারেও অনেক জরুরি। নামাজের ব্যাপারে আমাদের অবশ্যই সোচ্চার হওয়া দরকার, নামাজ আমাদের কখনো ছাড়া যাবে না। আর যেটা আমাদের আজকের মূল বিষয়, সেটা হচ্ছে আমানতদারিতা। আর এই আমানতদারিতার ব্যাপারে আমার নবী কত গুরুত্বপূর্ণ বলেছে যে যার আমানতদারিতা নেই তার ঈমান নেই। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমাদের উপর কেউ ভরসা করতে পারছে না, আজকে আমাদের উপর কেউ কোনো কথা বলে, কোনো কথাও সে ভয়ে বলতে পারছে না যে সে এই কথাটা রাখবে কি না। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এমন কোনো কাজে জড়াইও না যা তোমাদের জন্য উপকারী নয়। শত্রু থেকে দূরে থাকো, বন্ধু থেকে বেঁচে থাকো, কিন্তু যখন বন্ধু আমানতদার হয়, যদি বন্ধু আমানতদার হয় তাহলে সে বন্ধুর সাথে বন্ধুত্ব বজায় রাখো, বন্ধুর সাথে সময় দাও, কিন্তু সে বন্ধু যদি আমানতদারিতা না হয় সে বন্ধু থেকে বেঁচে থাকো। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, খুবই গুরুত্বপূর্ণ আরেকটি কথা যেটা আজকে আমাদের সমাজের মধ্যে আমরা এই বিষয় নিয়ে অনেক মারামারি, ফিন্দা ফেসাদের মধ্যে জড়িয়ে যাই, এই বিষয় আমাদের মধ্যে না থাকার কারণে। সেটি হচ্ছে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটি হাদিস শরীফ, আমার নবী বলেন, যখন কোনো ব্যক্তি কথা বলার সময় এদিক সেদিক দেখে তখন ওই কথা আমানত। আপনি বলবেন, হুজুর বুঝি না, একটু বুঝিয়ে বলেন। যদি কোনো ব্যক্তি তোমার সাথে একাকী কোনো কথা বলছে আর কথা বলার সময় এদিক সেদিক দেখে মনে করেন সে আপনার সাথে কথাবার্তা বলছে, সে আপনাকে এটা বলে নাই যে আমার এই কথা কাউকে বলিও না, এটা মুখে বলে নাই, কিন্তু তার ইশারায় বোঝা যাচ্ছে সে এই কথাটা এই জন্য বলছে, বা এই কথাটা বলার সময় সে মনের মধ্যে চাচ্ছে যে আমি যেন এই কথাটা কাউকে না বলি। তার কিছু ইশারা সে আমাকে দিচ্ছে, কীরকম? সে কথা বলার সময় এভাবে দেখছে কি আশেপাশে কেউ আপনার এই কথাটা শুনছে কি না, সে আপনাকে একটু মানে ইশারা ইঙ্গিতে বোঝাচ্ছে এই কথাটা সে লুকিয়ে বলছে আপনাকে, এই কথাটা সে যেন কেউ না শুনে সেই হিসেবে সে আপনাকে এই কথাটা বলছে, তার ইশারা ইঙ্গিতে সেটা কি বোঝা যাচ্ছে। তো সেজন্য হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে, যখন কোনো ব্যক্তি কথা বলার সময় এদিক সেদিক দেখে তখন ওই কথাটা আমানত।
শুধু কেউ সম্পদ রাখলো এটা আমানত, কেউ আমাকে টাকা পয়সা রাখতে দিল এটা আমানত নয়, বরঞ্চ আপনাকে কেউ এমন একটা কথা বলল যে কথাটা সে চাচ্ছে যে আপনি কাউকে না বলেন, তাহলে এটাও একটা আমানত। আর সেজন্য আমার নবী বলছে এই কথাটা তোমার কাছে আমানত হিসেবে রাখা হয়েছে, আর এই আমানতের খেয়ানত তুমি করিও না। আজকে আফসোসের সাথে বলতে হয় আমরা অনেকে এই আমানতের খেয়ানত করতে গিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক ফিতনা ফেসাদ, অনেক মারামারি পর্যন্ত শুরু হয়ে যায়। অর্থাৎ আমাদের কাছে কেউ বিশ্বাস করে অনেক একটা গুরুত্বপূর্ণ কথা, একটা গোপন কথা সে আমাকে শেয়ার করেছে, এখন আমি গিয়ে কি করলাম, এই কথাটা পুরো সমাজের মধ্যে বলে বেড়ালাম, এই কথাটা আমি কি করলাম, তার শত্রুকে গিয়ে লাগিয়ে দিলাম, এই কথাটা আমি কি করলাম, যে কারণে সে কথাটা গোপন করতে বলেছে আমি সেই কারণে সেটা প্রকাশ করে দিলাম। অর্থাৎ এক কথাই আমি তাকে ফেসাদের মধ্যে ফেলে দিলাম, আমি তাকে সমস্যার মধ্যে ফেলে দিলাম, আমি তাকে বড় বিপদের মধ্যে ফেলে দিলাম। পরিশেষে দেখা যায় সেও আফসোস করে যে আমি এই মানুষটাকে বিশ্বাস করে এই কথাটা বলেছিলাম, আজকে সে বিশ্বাসটা রাখলো না। এর কারণে দেখা যায় আমি তো আমার উপর মানুষ যেন বিশ্বাস না করে সেটা তো হারাল আমি আমানতের খেয়ানত করে, বরঞ্চ আমি একটা মানুষকে এটা বুঝতে দিলাম যে আসলে কোনো মানুষকে আসলে মনের কথা বলা যায় না, কোনো মানুষকে আসলে আমানত কথা বিশ্বাস করে বলা যায় না। সেও আর কোনো দিন অন্য মানুষকে বিশ্বাস করতে সে ভয় পাবে, আরে না অমুক মানুষকে আমি বলেছিলাম একটা কথা যেন কাউকে না বলে, সেও অন্য কাউকে গিয়ে সেটা লাগিয়ে দিয়েছে, সেটা বলে দিয়েছে, আর এখন আমি এর উপরে কেমনে বিশ্বাস করব। যার দরুন দেখা যায় মানুষ একজনের কারণে 10 জনের উপর বিশ্বাস করতে পারে না। প্রিয় ইসলামী ভাইয়েরা, এটা আসলে ইসলামের মধ্যে আমরা এটাকে যতটুকু সহজভাবে নিয়েছি, আমানতের খেয়ানত করা এটা ইসলামের মধ্যে ততটুকু সহজভাবে নেওয়া হয় নাই। যেখানে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলে দিয়েছে যে আমানতের খেয়ানত করে তার ঈমান নেই, যার মধ্যে আমানতদারিতা নেই তার মধ্যে ঈমান নেই। আরেকটা হাদিস শরীফ শ্রবণ করুন, মুনাফিকের 3টি আলামত, যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ভঙ্গ করে, আর যখন তার নিকট আমানত রাখে তখন সে তা খেয়ানত করে দেয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা কি চাই মুনাফিকের সে বৈশিষ্ট্যের মধ্যে পড়তে? মুনাফিকের কতটুক আযাব আমরা সেটা জানি। জাহান্নামের মধ্যে এটাও আমরা শুনতে পাই যে সবচেয়ে একেবারে নিম্ন স্তরে থাকবে মুনাফিক। আর আজকে সে মুনাফিকের আলামত যদি আমার মধ্যে উঠতে বসতে চলতে ফিরতে, ব্যবসার মধ্যে বলেন, অফিসে আমার কাজের মধ্যে বলেন, চাকরির মধ্যে বলেন, ঘরে পারিবারিক বিষয়ের মধ্যে বলেন, সব জায়গায় আমি কথা, কেউ আমাকে আমানত দিয়েছে আমি সেটা অন্য জায়গায় লাগিয়ে দিই, কেউ সম্পদ আমাকে আমানত দিয়ে সেটা আমি নষ্ট করে ফেলছি, এটা আরও অনেকগুলো বিষয় আছে এরকম আমানতের। কিন্তু আজকে আমরা প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে আমরা আমানতের ব্যাপারে অনেক অলসতা অবলম্বন করি। কেউ আমাকে আমানত রাখতে দিয়েছে আর আজকে আমি সে আমানত রাখছি না। যারা আমানতের খেয়ানত করে, শুনুন কিয়ামতের দিন এক ব্যক্তি উপস্থিত হবে, আল্লাহ তাআলার দরবারে পেশ করা হবে, এরশাদ হবে তুমি কি অমুকের আমানত ফিরিয়ে দিয়েছিলে? তখন সে বলবে না। তখন নির্দেশ পেয়ে ফেরেশতাগণ তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। সেখানে সে জাহান্নামের গভীর ওই আমানত রাখা অবস্থায় দেখবে, আর সে ব্যক্তি ওই আমানত দিকে পড়তে থাকবে। অবশেষে 70 বছর পর সেখানে গিয়ে পৌঁছাবে, ওই আমানত উঠিয়ে উপরের দিকে আরোহণ করবে। যখন জাহান্নামের কিনারায় পৌঁছবে তখন পা পিছলে আবার জাহান্নামের গভীরে গিয়ে পড়ে যাবে। এইভাবে সে পড়তে ও উঠতে থাকবে। অবশেষে মদিনার তাজদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে সে আল্লাহ তাআলার রহমত লাভ করবে এবং আমানতের মালিক তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। হায় আল্লাহ 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 আল্লাহ। মানুষ এই অবস্থায়ও এত দুনিয়াতে এত খারাপ কাজ, এত আমানতদারিতার খেয়ানত করার পরেও সেই দিনও কষ্টের দিন, সেই দিন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সাহারা, সেই দিন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার নবী আমাদের জন্য কান্না করতে থাকবে। আর ওই ব্যক্তিও আমার নবীর সদকায় সেই কষ্ট থেকে বেঁচে যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, একটু তো চিন্তা করা দরকার যারা আজকে আমরা আমানতদারিতার খেয়ানত করি। একটু তো চিন্তা করা দরকার যারা আজকে আমরা মানুষের গোপন কথা অন্য জায়গায় ফাঁস করে দিই। আমি জানি সে কথাটা আমাকে গোপন করার জন্য বলেছে, বা এমন একটা কথা আমি শুনেছি সে বলে নাই আর কি মুখে, কিন্তু আমি জানি যে সে এই কথাটা চাই যে যেন কেউ না শুনুক, কেউ না জানুক,
কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে আমরা আমানতের এমনভাবে খিয়ানত করি যা আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর তার শাস্তি কেমন আমরা শুনলাম যে কিয়ামতের দিন একজন ব্যক্তি এমন হবে যার অবস্থা কি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, সে জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। আর সে জাহান্নামে যখন তাকে নিক্ষেপ করা হবে, সে জাহান্নামের গভীরে পৌঁছতে পৌঁছতে 70 বছর লাগবে যে জাহান্নামের গভীরে যেতে। তাহলে চিন্তা করে দেখেন, একটা মানুষ উপর থেকে পড়ছে, তাহলে পড়তে পড়তে যদি 70 বছর লেগে যায় গভীরে যেতে, তাহলে সে জাহান্নামটার গভীরতা কতটুকু। সে যখন নিচে পড়বে দেখতে পাবে যে ওই নিচে গভীরে সে আমানত, যেটা সে কিয়ানত করেছিল, সে আমানতটা ফিরিয়ে দেয় নাই, সে আমানতটা নিচে দেখতে পাবে জাহান্নামের গভীরে। যখন আমানতটা নিচে 70 বছর পর গিয়ে যখন সে গভীরে পৌঁছবে, আমানতটা হাতে নিবে, আর সে চাইবে যে আমানতটা যার আমানত ছিল তাকে পৌঁছে দেওয়ার জন্য, যেন আল্লাহ পাক তাকে মাফ করে দেয়। তখন সে আমানতটা নিয়ে জাহান্নাম থেকে বেয়ে বেয়ে সে যখন জাহান্নামের কিনারায় পৌঁছবে, তখন সে আবার পিছলাকিয়ে সে কোথায়, আবার গভীরে পৌঁছে যাবে। এভাবে সে উঠতে পড়তে থাকবে। পরিশেষে আমার দোনো জাহানের মালিক ও মুক্তার আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে সে এই আমানতটা সে ফিরিয়ে দিতে পারবে, অর্থাৎ সেটা থেকে বেঁচে যাবে। আল্লাহ পাকের বড় দয়া, দোনো জাহানের মালিক ও মুক্তার হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র রবিউল নূর মাস, আগমনের মাস চলমান আছে। এই মাসের সদকায় আমার নবীর সে দয়া, আমার নবীর সে সুনজরের সদকায় আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ মানুষের আমানত খেয়ানত করব না ইনশাআল্লাহ। সেটা হোক কথা, সেটা হোক কোনো সম্পদ, যেটা হবে হোক, সে যদি আমার কাছে কোনো কিছু আমানত রাখে, আমরা যেন সেটাকে কিয়ানত না করি। তাই মাদানী চ্যানেল বাংলা আমাদেরকে আমার নবীর আখলাক নিয়ে, আমার নবীর চরিত্র নিয়ে এই অনুষ্ঠান নিয়ে এসেছে। এই পবিত্র মাসের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা চারিদিকে ঈদে মিলাদুন নবীর খুশিতে আমরা আজকে খুশি উদযাপন করছি। আমাদের এই খুশি উদযাপনের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া উচিত। তার সাথে সাথে এটাও করা উচিত আমার নবীকে খুশি করানোর জন্য। আমার নবীর যে চরিত্র ছিল, আমার নবীর যে হায়াতে জিন্দেগি ছিল, আমার নবী কত বেশি খুশি হবে যখন আমরা আমার নবী যেভাবে চলেছে সেভাবে চলার চেষ্টা করব। যখন আমরা আমাদের চরিত্রকে আমার নবীর চরিত্রের সাথে মিলিয়ে ফেলব, তখন আমার নবীর খুশিটা কেমন হবে একটু তো কল্পনা করুন। আর এই পবিত্র মাস এসেছে, এই মাসেও যদি আমরা আমার নবীর গুনাহগার উম্মত হয়ে আমার নবীর দরবারে কিছু তো তোহফা স্বরূপ এটা পেশ করতে পারি না যে ইয়া রাসূলুল্লাহ, ইনশাআল্লাহ আমি আজকে থেকে আপনার যে চরিত্র, আপনি যে আমানতের ব্যাপারে আমাদেরকে হুকুম করেছেন, আপনি যে আমানতের ব্যাপারে আমাদের কাছে বলেছেন, ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আজকে থেকে এই আমানত দাঁড়িতে আমার মধ্যে নিয়ে আসব। আজকে থেকে আমি আমানতের খিয়ানত করব না। যদিও অতীতে করে থাকি, আমি আজকে নিয়ত করছি তাদের কাছে গিয়ে আমি মাফ চেয়ে নিব। কেননা তারা যদি মাফ না করে, আমরা কিয়ামতের দিন আমাদের অবস্থা কেমন হবে। এই যে একটু আগে শুনলাম একজন ব্যক্তির কথা, যে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, জাহান্নামের গভীরে সে আমানত এটাকে পাবে, সে চেষ্টা করবে আমানতটা ওই বান্দার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। আমাদের অবস্থাও যেন না হয়। তাই হায়াত থাকতে, সময় থাকতে কারো আমানত যদি আমি নষ্ট করে থাকি, এখনই সময় সে আমানতটা পৌঁছে দেওয়া, এখনই সময় যেভাবে হোক দারকর্য করে হলো হোক সে আমানতটা পৌঁছে দেওয়া। আল্লাহ পাকের দরবারে দোয়া, কেউ আমাকে কথার মাধ্যমে আমানত দিয়েছে, সে কথাটা যদি আমি ভঙ্গ করে থাকি, তার অন্তরে যদি কষ্ট পেয়ে থাকে, এখনই গিয়ে মাফ চেয়ে নিই। কেননা কালকে আমার দিন যদি আল্লাহ পাকের দরবারে ওই ব্যক্তি বলে ওঠে, আল্লাহ আমি তাকে একটা কথার আমানত দিয়েছিলাম, তাকে আমি একটা আমানত এইভাবে বলেছিলাম, আমার এই কথাটা কাউকে বলিও না, সে আমার এই আমানতটা খিয়ানত করেছিল, হে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। এই অবস্থা যদি আমরা এখন থেকে যদি আল্লাহ পাকের দরবারে মাফ চাওয়া শুরু করি, এবং নুরানি নবীর নুরানি আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল নূর মাস চলমান আছে, এই মাসে সদকা দিয়ে দোয়া করি এবং ওই বান্দার কাছে গিয়ে মাফ চেয়ে নিই। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে আমানতদারিতে আমাদের আমলে ইলমে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমানতদারিতা সম্পর্কে সাহাবায়ে কেরামের উক্তি, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ এবং কোরআনে পাকের মধ্যেও যে কোথায় কোথায় কোন সূরার মধ্যে যে বিষয়ে আমানতদারিতার বিষয় উঠে এসেছে, তাই সেই বিষয়ে একটু আপনাদেরকে ধারণা দিলাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে সকল বিষয় শুনে আমানতদারিতার উপর আমল করার সে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।